উদ্ধার করেছেন, ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন আবারও সেই হরমনপ্রীত কৌর তার অতি মূল্যবান 29 রানের সৌজন্যে। একদমই জয়জ্যোতি, হরমনপ্রীত কৌরের কথা যখন এলো, তার ক্যাপ্টেন্সি কতটা সফলতা এনে দিল আজ? একেবারে হরমনপ্রীত কৌর ভীষণ পজিটিভ একজন ক্যাপ্টেন। মাঝে মধ্যে হয়তো তার ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা হয়, তবে আজকে কিন্তু ভীষণ ইতিবাচক ছিলেন হরমনপ্রীত কৌর, এবং যেভাবে ফিল্ড সেটিং করেছেন, যেভাবে বোলার্স কম্বিনেশন অদল বদল করেছেন, অবশ্যই তাকে প্রশংসা করতেই হবে। কারণ হরমনপ্রীত কৌর আমরা জানি তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, বিশেষ করে টি-20 ক্রিকেটে। তবে যখন ক্যাপ্টেন্সি সেই অ্যাডেড রেসপন্সিবিলিটি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি চাপ থাকে। আর পাকিস্তান ম্যাচ, সেটা যে কোনো ফরম্যাটে যে কোনো খেলায় হোক, ভারত পাকিস্তান ম্যাচ মানে কিন্তু একটা বাড়তি চাপ থাকবে এবং অবশ্যই অ্যাড্রিনালিন রাশ হবে। সব কিছুকে সামলে যেভাবে তিনি দল পরিচালনা করেছেন এবং একই সঙ্গে প্লেয়ার্স কম্বিনেশন ঠিক করেছেন, ফিল্ড সেট আপ করেছেন, আর নিজে শেষ বেলায় এসে যেটা বলছিলাম, 80 রানের 4টি উইকেটের পতন, খুব দ্রুত দুটো উইকেট চলে যায় মাঝখানের, আমি যদি ভুল না হয় 15তম ওভারে। সেখান থেকে দাঁড়িয়ে হরমনপ্রীত কৌর কিন্তু একটা ভীষণ ভীষণ কুল অ্যান্ড ক্যালকুলেটিভ নক খেলেছেন 29 রানের। যদিও রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছেন, কিন্তু তার আগে নিজের কাজটি ক্যাপ্টেন খুব সুন্দরভাবে করেছেন। তবে আজকে অবশ্যই যাদের যাদের ভালো পারফরমেন্স, তাদের কিন্তু এখানে থেমে গেলে হবে না। সামনে যে শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে, সেখানে আরও ভালো, আরও বেটার পারফরমেন্স দিতে হবে। এর আগে আমি যেটা বলছিলাম, যে গতকাল আলোচনায় বলছিলাম যে হরমনপ্রীত কৌরকে পাকিস্তানের বিরুদ্ধে ইমরান খান হতে হবে। সেই ইমরান খান, যে ইমরান খান 92-তে সেই টাইগার লাগানো টি শার্ট পরে নেমেছিলেন টস করতে, এবং সেই ওয়ার্ল্ড কাপে মেলবোর্নের শপিং মল থেকে তিনি সেই টি শার্ট কিনেছিলেন। সেই টাইগার হয়তো টাইগার লাগানো টি শার্ট হয়তো হরমনপ্রীত কৌর পরবেন না, তবে একটা বার্তা নিশ্চিত তার এই ইনিংসের মাধ্যমে তিনি দিয়েছেন, এবং প্লেয়ারকে সবার আগে ডেলিভার করতে হয়।